আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 28তম ক্লাস এবং কোর্সের লাস্ট ক্লাস। তো আপনাদের কোর্স শেষ হয়ে গেলে পরে কোর্স ফাইনাল এক্সাম হয়। তো আমি ফাইনাল এক্সামের এখন একটা ব্রিফিং দিব, তো আপনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারবেন। তো আপনাদের কোর্স ফাইনাল এক্সামটা 180 মার্কসের একটা এক্সাম হবে। আম, আর টাইম থাকবে 2 ঘন্টা। আর পাশ করতে হলে আপনাদেরকে পেতে হবে 100 মার্কস। ঠিক আছে, তো আপনারা যেহেতু মিড টার্ম এক্সাম দিয়েছিলেন, তো অনলাইন এক্সামের সাথে মোটামুটি আপনারা পরিচিত আছেন। তবে মিড টার্মটা যেমন সেলফ ইভালুয়েশন ছিল, যেমন আপনি নিজেকে নিজে মূল্যায়ন করেছিলেন, কিন্তু কোর্স ফাইনালের অ্যান্সার শিট আমি চেক করব। ঠিক আছে, আমি নিজে ম্যানুয়ালি আপনাদের অ্যান্সার শিটগুলো সবগুলো চেক করব। তো সবাই খুব ভালো মতো শুনে রাখেন। তো এখানে আপনাদের 35টা থাকবে এমসিকিউ। 35টা এমসিকিউর জন্য 35 মার্কস। আর এখানে 35টা থাকবে শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেনেও আপনাদের ইয়ে হবে, অপশন থাকবে, মানে এমসিকিউ আকারেই হবে। এ- এখানে এক একটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস করে 70 মার্কস। আর 5টা থাকবে ব্রড কোয়েশ্চেন বা বড় প্রশ্ন উত্তর দিতে হবে আপনাদেরকে। ওইটার এক একটা কোয়েশ্চেনের জন্য 15 মার্কস করে। তো এই হলো 75 মার্কস। তো ইন টোটাল 180 মার্কসের এক্সাম। তো পাশ করতে হলে পেতে হবে 100। আর আপনাদের সিলেবাস আম, আপনাদের কোর্সে যা যা কিছু শেখানো হয়েছে এর ক্লাস ভিডিওগুলো খুব ভালো মতো দেখবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং বা টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করবেন। আর এছাড়া ব্রড কোয়েশ্চেনের জন্য আপনারা যেটা করতে পারেন, যেমন ধরুন কোয়েশ্চেনের আকারটা এরকম হতে পারে যে কোনো একজন বায়ার আপনাকে মেসেজ করেছে। তো সে কিছু রিকোয়ারমেন্টস দিয়েছে, তাকে আপনি কিভাবে রিপ্লাই করবেন। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। বা আপনাকে একটা গিগের ডেসক্রিপশন লিখতে বলতে পারে। তো এই ধরনের কোয়েশ্চেনই হবে। তো সবাই একটু প্রিপারেশন নেবেন। তো আজকে তো কত তারিখ? আজকে 6 তারিখ, শনিবার। তো আপনারা চাইলে এক সপ্তাহ টাইম নেন। এক সপ্তাহ টাইম নিয়ে নেক্সট শুক্রবার বা শনিবার, আহ, শনিবারই রাখেন আপনাদের, যেহেতু ক্লাস শনিবারে, ওইটা আমার মনে রাখতে সুবিধা হবে। তো নেক্সট শনিবার আপনারা চাইলে আপনাদের কোর্স ফাইনাল এক্সামটা দিতে পারেন। আর কোর্স ফাইনাল এক্সাম আপনাদের রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনাদের প্রশ্নের লিঙ্কটা ইয়েতে থাকবে, নাকি আরো আগে দিয়ে দিব, সন্ধ্যার দিকে দিয়ে দিব? সন্ধ্যা 7টায় দিয়ে দেই। ঠিক আছে, সন্ধ্যা 7টায় আমি প্রশ্নের লিঙ্কটা আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। তো সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যে প্রশ্নের লিঙ্কটা থাকবে। 12টার পর ওই পোস্টটা ডিলিট করে দেওয়া হবে। তো সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে আপনাদের সুবিধাজনক সময়ে 2 ঘন্টা সময় হাতে রেখে সবাই এক্সামটাতে বসবেন। যে যখন লিঙ্কে ক্লিক করবেন তার টাইমিংটা তখন থেকে শুরু হবে। ঠিক আছে, কেউ চাইলে 7টায় দিতে পারেন, 9টায়, 10টায়, যার যার পছন্দ মতো আপনারা আহ মানে সুবিধাজনক সময়ে আপনারা এক্সামটা দিতে পারবেন। ঠিক আছে, এই বিষয়। আর যেহেতু আজকে কোর্সের লাস্ট দিন, তো সবার উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। সেটা যে আপনাদের সাথে একটা লম্বা সময় আমি আপনাদের সাথে কানেক্টেড ছিলাম। তো এর মধ্যে আমি আমার যতটুকু সাধ্য ছিল, আমি যতটুকু জানি, সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তো এর মধ্যে থেকে যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বা অনেক সময় দেখা যায় যে আমি একটু আপনাদের প্রতি একটু কঠোর হয়ে গেছি বা রুড ছিলাম। তো এটাও আপনারা আশা করব যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যেহেতু লাইফ টাইম সাপোর্টের কথা বলা হয়েছে, তো আপনাদের ফেসবুক গ্রুপটা থাকবে। এবং ইউটিউবে যে আপনাদের প্লেলিস্ট আছে বা ক্লাস ভিডিওগুলো, এগুলো লাইফ টাইম থাকবে। যদি কোনো কারণে ইউটিউব না রিমুভ করে, তো আমরা এগুলো রিমুভ করব না।
ঠিক আছে, আপনাদের ক্লাস ভিডিওগুলোও থাকবে, বা আমিও যতদিন লিড আইটিতে আছি আমি আপনাদের গ্রুপে মেন্টর হিসেবে থাকবো, বা হচ্ছে আপনাদের অ্যাডমিন হিসেবে থাকবো। কোর্স চলাকালীন সময়ে যেভাবে হচ্ছে আপনারা আমাকে কমেন্টে বা পোস্টে হচ্ছে আহ, ইয়ে করতেন, সাপোর্ট নিতেন বা কোয়েশ্চেন করতেন, সেটা আপনারা কোর্স শেষ হয়ে গেলেও করতে পারবেন। যার যখন মনে হবে যে আমার হেল্প লাগবে, অবশ্যই হচ্ছে আমার পোস্টের কমেন্টে হচ্ছে কমেন্ট করবেন, অথবা আপনারা গ্রুপে পোস্টও করতে পারেন। তো আমি ট্রাই করব যে আপনাদের প্রশ্নের জবাব দিতে বা আপনাদের সমস্যার সমাধান করতে। তবে আমি একটা বিষয় বলবো যে আপনারা যে ধরনের প্রবলেম ফেস করতে পারেন, বা হচ্ছে যে ধরনের সমস্যাগুলো পড়তে পারেন, সেটার সলিউশন কিন্তু ক্লাসে দেওয়া আছে। তো সবাই যদি একটু ক্লাস ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন, তা আশা করি এখান থেকে আপনারা যে কোনো প্রশ্নের বা যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। এরপরেও যদি মেজর কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে এটার একটা ভালো সলিউশন দেওয়ার। তো এই তো, আর আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। আহ, এখানে যেহেতু আপনারা একটা হচ্ছে সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন বা শ্রম দিয়েছেন, এটা সবার সফলতা আমি কামনা করি। সবাই সফল হন, তাহলেই হচ্ছে আমার সার্থকতা। আমি কতটুকু শেখাতে পেরেছি জানি না, তবে এখন আপনাদের উপর নির্ভর করবে। আমি হচ্ছে মেন্টর হিসেবে আপনাদেরকে পথটা দেখিয়ে দিয়েছি, এখন ওই পথে কিন্তু আপনাদের চলতে হবে। ঠিক আছে, আপনাদের নিজেদের সফলতার পথ আপনাদের নিজেদেরকে খুঁজে নিতে হবে, বা এটা বের করে নিতে হবে। ঠিক আছে, আমি দিক নির্দেশনা দিয়ে দিয়েছি, কিভাবে যাবেন, কোন পথে যাবেন, সবকিছু দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আপনার পালা। আপনি এটাকে কতটুকু কাজে লাগাতে পারছেন, সেটা আপনার উপর নির্ভর করবে, আপনাদের উপর নির্ভর করবে। তো এই তো, একটা মানে এক একটা ব্যাচ শেষ হলে আসলে খারাপ লাগা কাজ করে, কারণ হচ্ছে দেখা যায় যে আপনাদের অনেকটা লম্বা সময় হচ্ছে আপনাদের ক্লাস নিয়েছি আমি। তো মোটামুটি সবার নামগুলো অন্তত আমার পরিচিত হয়ে গেছে। তো একটু খারাপ লাগা কাজ করে। আর সার্টিফিকেটের বিষয়ে একটু বলি, যে আপনাদের কোর্স ফাইনাল এক্সাম হয়ে গেলে পরে আমি হচ্ছে আপনাদের রেজাল্ট দিব, গ্রুপে আমি রেজাল্ট পাবলিশ করব। তো আমার একটু ব্যস্ততা থাকে, তো রেজাল্ট দিতে হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে। ঠিক আছে, তো এটাও আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন রেজাল্টের জন্য। তো আমি রেজাল্ট দেওয়ার পর অফিস থেকে আপনাদের সার্টিফিকেটের বিষয়ে পোস্ট করা হবে। সার্টিফিকেটের বিষয়ে ডিটেল লেখা থাকবে। তো আপনারা চাইলে আপনাদের যার যার লোকেশনে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্টিফিকেট নিতে পারেন, অথবা ঢাকার মধ্যে যারা আছেন আপনারা চাইলে অফিসে এসেও সরাসরি সার্টিফিকেট নিতে পারেন। আর আরেকটা প্রশ্ন আমার স্টুডেন্টরা প্রায় সময় করে যে আপু, ফেল করলে কি সার্টিফিকেট দিবে কি না। তো এই ডিসিশনটা আসলে অফিস নেয়। ঠিক আছে, কাদেরকে সার্টিফিকেট দিবে কাকে দিবে না, এই ডিসিশনটা অফিস নিয়ে থাকে বা ম্যানেজমেন্ট নিয়ে থাকে। তো আপনারা অ্যাটলিস্ট ট্রাই করেন যে এক্সামটাতে বসার জন্য, পাশ ফেল যাই আসুক এক্সামটাতে অংশগ্রহণ করবেন সবাই। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল। আজকের ক্লাসটা একটা প্রবলেম সলভিং ক্লাস হবে, আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। তো আপনাদের যার যা কিছু প্রবলেম আছে আমার সাথে হচ্ছে ডিসকাস করেন, বা হচ্ছে এটা সলভ করিয়ে নেন। ওকে, বা কারো কোনো কিছু শেয়ার করার থাকলে বা কারো কোনো কথা থাকলেও আজকে আমাকে বলতে পারেন। ঠিক আছে, আপনার হ্যান্ড রেজ করলে আমার জন্য সুবিধা হবে প্রশ্নগুলো নিতে। জি, আফুর রহমান বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। আমি স্ক্রিনটা শেয়ার করে দিব, একটু দেখবেন। প্রবলেমটা কি সেটা তো বলবেন আগে। প্রবলেম, একটা গিগ পাবলিশ করছিলাম, তো এটার উপর কিছু ইমপ্রেশন আসছে, একটু দেখে দিবেন। দেখান। গিগ পাবলিশ করার পর আপনি বায়ার মুডে কেন?
গিগ পাবলিশ করা হয়ে গেলে সেলার মুডে থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে, এগুলো ক্লাসে তো বলা হয়েছে। আফুর রহমান, শুনতে পাচ্ছেন আমাকে? ইমপ্রেশন তো ভালোই দেখাচ্ছে। প্রিভিউতে যান। আচ্ছা, আমি ফেসবুক বিজনেস পেজ সেটআপের উপরে হচ্ছে আপনাদের ক্লাসে দেখিয়েছি, তাই বলে সবাই একদম ব্যাচের সবাই একই টপিকের উপর কেন গিগ দিতে হবে? হ্যাঁ, এত এত ম্যাম কিছু শেখালাম, ওখান থেকে কিছু নেওয়া যায় না? এটা জাস্ট ম্যাম ডেমো হিসেবে পাবলিশ করে রাখছি, আরো তিনটা তো দেওয়ার সুযোগ আছে। মার্কেট প্লেস তো ডেমোর জায়গা না। মার্কেট প্লেস হচ্ছে ভালো মতো কাজ শিখে এখানে শোকেস করার জায়গা। ঠিক আছে কি ম্যাম সবকিছু? হ্যাঁ, ঠিক আছে। প্যাকেজে কি কি রেখেছেন? বেসিকে $30, স্ট্যান্ডার্ডে কত? প্রিমিয়ামে? আচ্ছা, নিচে জানারও ডেসক্রিপশনটা দেখি। ঠিক আছে। আপনার এভারেজ রেসপন্স টাইম 2 ঘন্টা দেখাচ্ছে। 2 ঘন্টা জি পরে ম্যাম, রিপ্লাই করেছেন কিনা? আমি আপনাকে বলছিলাম ওই যে বায়ার নক করছিল তো আমার রিপ্লাই করতে দেরি হয়ে গেছিল একটু। এরপরে যখনই হচ্ছে কোনো বায়ার মেসেজ করবে, অবশ্যই ট্রাই করবেন 1 ঘন্টার মধ্যে হচ্ছে তাকে রিপ্লাই করতে। নয়তো এভারেজ টাইম 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করবেন। তে যে ইনি নক করছিল আমার কথাই রিপ্লাই করছিলাম, তো তারপরেও ব্লক করে দিছে এনারে এই যে। এগুলো ফেক বায়ার। আর প্রফেশনাল সাইটে আপনি হ্যালো স্পেলিং এভাবে লিখছেন কেন? এটা কি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং? হ্যাঁ, প্রফেশনাল হবেন, ঠিক আছে? এখানে কমিউনিকেশন যখন করবেন বায়ারদের সাথে, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, প্রফেশনাল ওয়েতে হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করবেন। জি ম্যাম, আপনি বলছিলেন যে মানে এই রিলেটেড বায়ার গুলো সব ফেক বায়ার হয় বিকজ এই যে স্ক্রিনশটটা দিছিল, জি। এটা আপনি তো সেদিন বলছিলেন, এই জন্য আমি জাস্ট তাকে রিপ্লাইটা করে রাখছিলাম শুধু। তো জাস্ট করেন আর যেভাবেই করেন, প্রফেশনালিজম থাকতে হবে। জি ম্যাম, ঠিক আছে ম্যাম, এটাই দেখানো ছিল। আচ্ছা, হুমায়ুন ভাই বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আজকে তো ম্যাম আমাদের লাস্ট ক্লাস, হয়তো আপনার সাথে আর এভাবে কথা বলা হবে না। হ্যাঁ। মাফ করে দিবেন। আরে না, ওইটা সব কোনো বিষয় না, আপনারা ভালো করেন। অন্তত আমার ইনস্ট্রাকশন গুলো একটু ভালো মতো শোনেন, বুঝেন, ওই সেই অনুযায়ী কাজ করেন, সফল হন, ওইটাই। ইনশাআল্লাহ ম্যাম, দোয়া করবেন যাতে সফল হই। আর ম্যাম আমি আপওয়ার্কে একটা প্রজেক্ট সাবমিট করছি, এটা আমি ইসে দিছি, চ্যাট বক্সে দিছি, একটু দেখিয়েন। আর আমরা আসলে ম্যাম আপনার কাছ থেকে মানে ওই গ্রুপে ওভাবেই সাপোর্ট পাবে, এছাড়া তো আর অন্য কোনো সাপোর্ট পাবো না মনে হয় না। না, লাইভ ক্লাস স্যার পাবেন না তো। আমরা যে মানে কোনো অর্ডার টর্ডার পাই তখন কিভাবে কি করব আসলে? প্রথম অর্ডার গুলো তো আমরা দেখা যায় ভাবে গ্রুপে প্রফেশনাল না। জানাবেন, গ্রুপে অবশ্যই জানাবেন। তবে এই যে ফেক বায়ার মেসেজ তো বুঝিনি, জি জি। যেটা ওটার বিষয়ে খেয়াল রাখবেন। ফেক হোক রিয়েল হোক, 1 ঘন্টার মধ্যে হচ্ছে রিপ্লাই করে দিবেন। আর অরিজিনাল আমাকে বায়ার হলে এটা সেটা তো জানাবেনই। আচ্ছা, ইমেজটা খুব একটা ভালো হয় নাই হুমায়ুন ভাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ করবো এটা। হ্যাঁ, আর একটু ভালো করার চেষ্টা করেন। ঠিক আছে ম্যাম। ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন, তাহলেও অনেকটা ঠিকঠাক হবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডের জন্য এই আমার ছবিটা খারাপ লাগছে। আমার নিজস্ব পিক যদি না দেই তাহলে কোনো সমস্যা আছে ম্যাম? সমস্যা নেই, যদি ছবি দিতে হয় সেক্ষেত্রে সেলারের ছবি দিবেন। যে হচ্ছে সেল করছে, যার গিগ, তার ছবি দেওয়াটা ভালো। এছাড়া অন্য মডেল বা হচ্ছে ফিমেল মডেল অনেকে দেয়, এটা এটা করা উচিত না। তাহলে নিজের ছবি দেওয়া ভালো, তাই তো ম্যাম? হ্যাঁ, এটা ফাইবার রিকমেন্ড করে যে গিগের মধ্যে সেলারদের ছবি থাকা, এটা এতে করে হচ্ছে বায়ারদের ট্রাস্ট হয় আর কি সেলারদের প্রতি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। আমি কয়েকদিন তো মানে ক্লাস ভিডিও গুলো দেখতে সময় পাইনি এখন। এই আমার অনেক কাজের চাপ ছিল এখন। আস্তে আস্তে সবকিছু দেখতেছি আর সবকিছু সেট আপ করতেছি আর কি। আচ্ছা, কোনো সমস্যা হলে আমি গ্রুপে করবো, নক করবো, একটু হেল্প করেন। অবশ্যই। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, অনেকদিন ক্লাস করলাম, ভালো হ্যাঁ, লাগছে ম্যাম। ঠিক আছে। আসলে বলার ভাষা নেই এখন। আচ্ছা হুমায়ুন ভাই, ভালো থাকেন, ভালো কিছু করেন, শুভকামনা রইল আপনার জন্য। চিন্ময়। আদাব ম্যাম। জি বলুন। আহ, ম্যাম আমি যেমনই হোক আপনার ক্লাসগুলো করেছি, আমার অনেক ভালো লেগেছে। আহ, মাঝখানে অবশ্য আমি একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম, অর্থাৎ কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন আর কি। ও সরি চিন্ময় দা। তো যার কারণে আমাদের তো একটা রীতি রেওয়াজ আছে, সিস্টেমেটিক, সেজন্য তার মধ্যেও আমি ক্লাস করেছি, আজ লাস্ট ক্লাস। কিন্তু আগামী যে শনিবারে যে পরীক্ষাটার দিলেন ডেটটা, আমি ওই দিনে বসে আমার বাবার শ্রাদ্ধ পড়ে গেছে আর কি। রাতে আহ, কি প্রোগ্রাম আছে? রাতে কোনো আছে, আচার অনুষ্ঠান যে আছে? যে প্রোগ্রাম আছে, যার কারণে ও, আমি ওইটাই বলতে কতক্ষণ চাচ্ছিলাম। হয় রাতে? এটা রাত্র 12টা 1টা পর্যন্ত চলতে পারে আর কি। তো এটার জন্য আমি একটু ইয়াতে পড়ে গেছি। আচ্ছা, আমার তাহলে আগে চিন্ময়দা আমি একটা কাজ করি, আমি হচ্ছে আপনাদের প্রশ্নের লিঙ্কটা পরদিন সকাল 10টা পর্যন্ত রাখি। ও, তাতে কি আপনার সুবিধা হবে? আপনি অ্যাটেন্ড করতে পারবেন? উম, সকাল 10টা পর্যন্ত না রেখে যদি রাত পর্যন্ত রাখতেন তাহলে ভালো হতো। না, 2 দিন রাখলে যেমন, হয় কি এখানে উম ঝামেলা হয়, কারণ না এই এখানে শুধু, পোস্টের কমেন্ট, ওখানে পোস্টের মধ্যে অনেকেই কমেন্ট করতে থাকে, ইয়ে করতে থাকে। না আমি একার জন্য করছি না, আমি আচ্ছা, কোনো তাহলে রিকোয়েস্ট ইয়ে করি, করছি আর কি। রোববার দিন নেই, ঠিক আছে? সবার যদি এটা মেনে নেয় আর কি, না, তাহলে আমার সমস্যা জন্য। তো হওয়ার কথা না, শনিবার আর রবিবার। রবিবার দিন নেই, আমি হচ্ছে আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দিব। বা শুক্রবার উম, হলে কি ভালো হয়? না শুক্রবারে আমি করতে পারতেছি না, আমি এখান থেকে বাড়ি যাব তো, তখন আমি কিছুই পাবো না করার মতো। আর ঠিক আছে, তাহলে রবিবার দিন নেই। ঠিক আছে, রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের গ্রুপে হচ্ছে ইয়েতে থাকবে। জি ম্যাম, আমার মনে হয় সবার সাথে একটু বলে নেন, ওরা না, আসলে সবাই এগ্রি আমার করবে, জন্য সমস্যা নাই। সাফারার হবে। না, আমার জন্য সাফারার হোক আমি চাই না ম্যাম। সাফার আর হবে না কেউই, বরং ভালোই হবে, একদিন বেশি টাইম পাবে প্রিপারেশন নেওয়ার। তাহলে আমার মানে আর আপনার প্রতি আমার বলার কিছু নেই, মানে আমি সবার উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমার জন্য আপনারা একটু সময় বেশি লাগছে এটাই। না, সমস্যা হওয়ার কথা না, বরং ভালো হবে। একদিন বেশি হচ্ছে টাইম পাচ্ছে সবাই প্রিপারেশন নেওয়ার। এটাই ম্যাম। আসলে থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ঠিক আছে, সমস্যা থ্যাংক নেই। অন্তর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে এইভাবে সুন্দরভাবে আমাদের ক্লাস নেওয়ার জন্য।
বাট আমি একটা জব করি তো, নাইট ডিউটি দেওয়া লাগে। তো ম্যাক্সিমামই ক্লাস আমি করতে পারি নাই, বাট ভিডিও রেকর্ড দেখছি। তো আমি এখনো গিগ পাবলিশ করি নাই, বাট সবকিছু কমপ্লিট করে ছেড়ে দিছি। বা ফোন দিয়ে গিগ পাবলিশ করতে একটু সমস্যা হচ্ছে ম্যাম। গিগ পাবলিশ করতে সমস্যা হচ্ছে? জি, ফোন দিয়ে আপনার ম্যাক্সিমাম জিনিসই একটু প্রবলেম ক্রিয়েট করছে আর কি। আচ্ছা, আপনি ক্রোম ব্রাউজার থেকে করেননি? ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট অন করে নিতেন, তাহলে তো ল্যাপটপের মতোই ইন্টারফেস পেতেন। জি, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, কোথায় সমস্যা সেটা আপনার হয়তো, দেখান, আমি সলভ করার চেষ্টা করি। ম্যাম গিগ পা আমি তো বর্তমান ম্যাম আচ্ছা আমি বর্তমান আমি যেই ফোন দিয়ে গিগ পাবলিশ ও করছি, সেই ফোনটা আজকে নিয়ে আসিনি। আমি আজকে জবে আছি, তো এখন আমি একটা ফোন নিয়ে আসিছি, সেটাইতে আপনার ম্যাক্সিমাম জিনিস নাই আর কি। শুধু জুম অ্যাপ লাগাই ক্লাস করি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে ক্লাস ভিডিওটা একটু ভালো মতো দেখেন। আর মোবাইল থেকে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনি ইয়ে করবেন, ক্রোম ব্রাউজার থেকে, হ্যাঁ ক্রোম ব্রাউজার থেকে করবেন, তাহলে ডেস্কটপের মতো হচ্ছে ইন্টারফেস পাবেন। আর মিড টার্ম এক্সাম আমি দেই নাই ম্যাম, এই কারণে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নেই। আচ্ছা ম্যাম, এটাই জানার ছিল আর ফাইনাল কি। এক্সাম দিয়েন, ঠিক আছে, ফাইনাল এক্সামে অংশগ্রহণ করবেন। জি অবশ্যই। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, রাজু মিয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আহ, ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। আমরাও হয়তোবা মানে জেনে বুঝে না জেনে বা বুঝে না বুঝে অনেক সময় আপনার সাথে একটু অন্যরকম করে ফেলছি আর কি, মানে স্ক্রিনে অনেকেই অ্যানোটেট করা হয়েছে আর কি। আপনি বারবার সতর্ক করেছেন, তারপর হয়তো আমরা সতর্ক হতে পারি নাই। এটা আমাদেরকে মানে আমাদের অজ্ঞতা। তবে আমাদেরকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ম্যাডাম। রাজু ভাই, এগুলো কোনো বিষয় না, এগুলা আমি মনেও রাখি না। ঠিক আছে, এখন এগুলো বিষয় না, আপনারা ভালো করেন, সেটাই হচ্ছে আমার সার্থকতা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, ক্লাস ভিডিওগুলো দেখেন, দেখে হচ্ছে সেই অনুযায়ী কাজগুলো করার ম্যাডাম চেষ্টা আমি করেন। আমি একটু দরজাটা একটু খুলে দিয়ে আসতেছি ম্যাডাম, একটু প্লিজ। আচ্ছা, শিওর। হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাডাম আমরা তো মনে করেন যে ওই পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা খুলছিলাম ম্যাডাম, ওই পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার সময় আমরা তো এই জায়গায় নিজেদের অ্যাকাউন্টটা খুলছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে দিয়েছিলাম যে আই এম এ অনার, মানে এই জায়গায় যে ইটা যে বলা হয়েছিল, তাহলে মানে ওই জায়গায় তো আমরা আই এম এ অনার দিয়েছিলাম, কিন্তু এখন তো আমরা ম্যাডাম যখন বায়ারের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলতে যাব তখন কি আমরা আই এম এমপ্লয়ি দিব নাকি না না, আই এম অনার দিব? ওনার যেটা সেটাই দিবেন, মানে ওই পিন্টারেস্টে অ্যাকাউন্ট যার হবে তার। তো আপনি তো বায়ারের বিহাফে তৈরি করে দিচ্ছেন, জি। অ্যাকাউন্টটা তো বায়ারেরই। ঠিক আছে, ওই পিন্টারেস্টের ওনার তো হচ্ছে বায়ারই হবে। ও, আর ম্যাডাম আরেকটা বিষয় যে আমরা যে মেটা বিজনেস সুইটে যে আমরা অ্যাকাউন্টটা খুললাম, ওই জায়গায় আপনি দেখালেন যে মানে ওই জায়গা থেকে আমরা পেজের অ্যাক্সেস নিব বা পেজের অ্যাক্সেসটা আমরা অন্যজনকে দিতে পারবো। তো বাদ বাকি যে আমাদের যে আর যে মানে সার্ভিসগুলো আছে, যেমন পিন্টারেস্ট মার্কেটিং বা টুইটার মার্কেটিং, এই সমস্ত যে সার্ভিসগুলো, এগুলো আমরা কিভাবে কি করব ম্যাডাম, এটা যদি একটু জানাইতেন। আচ্ছা, পিন্টারেস্টে যখন অ্যাকাউন্ট সেট আপের কাজ হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিবে, হুম। তখন তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস আপনাকে দিবে, যদি তার আগে থেকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা থাকে। জি ম্যাডাম। ঠিক আছে, যদি তৈরি করা থাকে তার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা সে আপনাকে দিবে, আপনি সেটা নিয়ে কাজ করবেন। আর যদি একদম নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে সব কাজের জন্য আপনাকে হায়ার করে, তো হুম। সেক্ষেত্রে সে তার একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিবে, আপনি ওই ইমেল অ্যাড্রেসটা নিয়ে তার অ্যাকাউন্টটা সেট আপ করে দিবেন। পাসওয়ার্ড আপনি আপনার নিজের মতো করে দিবেন, দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেলে ধরেন পিন পাবলিশিং এর কাজও যদি দেয়, 10টা 20টা 50টা পিন আপনি পাবলিশ করে দিলেন। যখন কাজটা ডেলিভারি করবেন তখন তাকে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে এটা। ও, ঠিক ওটা আছে, তো আমরা। ইমেল তো তারই, জি জি। পাসওয়ার্ডটা দিয়ে দিলে সে হচ্ছে ওটার অ্যাক্সেসটা পেয়ে যাবে।
আচ্ছা ম্যাডাম, এটা তো আমরা ওই যে ফাইবারের যে চ্যাট বক্স আছে ওই জায়গায় তো দিব আমরা, তাই তো? ওখানেই দিতে হয়, হ্যাঁ। আচ্ছা। আর ওই যে ফাইবারের ইনবক্সে দেয়, আবার হচ্ছে যখন অর্ডার ইয়ে হয়, অর্ডার যখন আমাদের চলে, হুম। অর্ডারের আলাদা একটা চ্যাট বক্স আছে। অর্ডার আবার আলাদা একটা চ্যাট বক্স আছে, চ্যাট আচ্ছা বক্স ঠিক আছে, আছে। হ্যাঁ, ওটাকে অর্ডার আ- পেজ বলে। ওই অর্ডার পেজের মধ্যে আমরা বায়ারদের সাথে চ্যাটিং করতে পারি। আচ্ছা ম্যাডাম, আরেকটা জিনিস, আমরা যখন মানে বায়ার যখন আমাদেরকে অর্ডারটা দিবে তখন তো আমাদেরকে ওই ফাইবারের যে ইনবক্সটা আছে ওই ইনবক্সেই তো আমাদেরকে এসএমএস করবে, কিন্তু ওই ইনবক্সে কি তার ইমেল টিমেল সবকিছু ওই জায়গায় কি দিবে, তাই তো? তার, হ্যাঁ, যখন অর্ডার দিবে তখন রিকোয়ারমেন্টসে হচ্ছে সে তার ইমেল অ্যাড্রেস গুলা দেয়। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আপনার আরেক সাথে যোগাযোগটা তার ইনবক্সে হবে। হওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনার সাথে ওর বনিবনা সবকিছু হয়, হুম। এরপর সে অর্ডার দেওয়ার পরে না, আপনার সাথে কনভারসেশনের সময় জিজ্ঞেস করবে যে তোমার কি কি লাগবে আমার কাছ থেকে, বা কি কি জি জি। রিকোয়ারমেন্টস আছে, বা সে যদি না জানে সেটা আপনি হুম। বলে দিবেন যে তোমার যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে সেটা লগ ইন অ্যাক্সেস আমাকে দাও। মানে আমার লগ ইন অ্যাক্সেস দাও বলবেন না, বলবেন যে আমার লগ ইন অ্যাক্সেস লাগবে। ঠিক ও। আছে? বা যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আমার তোমার ইমেল অ্যাড্রেসটা লাগবে। তবে ইমেল স্পেলিংটা এভাবে ইমেল এভাবে লিখবেন না, একটু স্পেস দিয়ে দিয়ে লিখবেন। সরাসরি ইমেল, তারপর মানি, এরপর হচ্ছে পেমেন্ট, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, এই শব্দগুলো হচ্ছে সরাসরি চ্যাট বক্সে লেখা যায় না। ঠিক আছে? জি তাহলে জি। আপনার আবার স্ট্রাইক দিবে ফাইবার থেকে। ও, তাহলে আমরা কি মানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কি আমরা হোয়াটসঅ্যাপে তার সাথে কানেক্ট মানে না না, কন্ট্যাক্ট করতে এটা পারবো? কখনোই করবেন না। হোয়াটসঅ্যাপ ও নাম্বার চাইবেনই না। আচ্ছা ঠিক আছে। মানে সব, এটা আপনাকে দিবেও না বায়াররা, আর ওটা চাইবেনও না। এটা প্রফেশনালিজম না, আনপ্রফেশনালিজম এটা। ওইটা কখনোই করবেন না। আর আ- যেটা বললাম আর কি, ইমেল অ্যাড্রেস, তারপর পেমেন্ট, এই হুম। শব্দগুলোও কিন্তু সরাসরি আপনি মানি, যেটা মানি লিখলেও হুম। স্ট্রাইক আসে। ওই ওই ও, শব্দগুলো লেখা যায় না চ্যাট বক্সে। তাহলে যদি ম্যাডাম এগুলো আমরা একান্তই, কিভাবে লিখবো? আচ্ছা দেখেন আমি দেখাই। একান্তই যদি মনে করেন যে আপনার ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন হচ্ছে, এটা জানে অবশ্য বায়াররা, যে কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন পড়ছে, তখন আপনি এরকম একটা নোটপ্যাড নিবেন, ছোট একটা নোটপ্যাড নিবেন, নিয়ে এখানে আহ, আপনি লিখে দিবেন যে প্লিজ গিভ মি ইয়োর ইমেইল আইডি। ঠিক আছে, এভাবে লিখে দিবেন, নোটপ্যাডটা তার কাছে পাঠাবেন। অথবা ইমেল, যদি সরাসরি চ্যাট বক্সে লেখেন, তো হুম। সেক্ষেত্রে ইমেল বানানটা একটু অন্যভাবে লিখবেন, এভাবে। আচ্ছা। আর মানি অথবা মানি টানি পেমেন্ট? এগুলো বলবেনই না, ও দরকার নাই। আচ্ছা ঠিক আছে। মানি পেমেন্ট এগুলো কিছুই বলতে হয় না, এগুলো বায়াররা জানে। ওখানে অ্যাডভান্স পেমেন্ট করেই ওরা হচ্ছে অর্ডার সাবমিট করে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আরেকটা বিষয় হচ্ছে আমরা যে যে গিগের ভিতরে যে আমরা যে প্রাইসিংটা যে দিছি, যেমন ম্যাডাম স্ট্যান্ডার্ডে হচ্ছে আর কি যেটা দিছি আর কি, $30 দিছি, $50 দিছি, $80 দিছি। তো এই জায়গায় কি ম্যাডাম এটা কম বেশি হয় মানে কথার মাধ্যমে, নাকি এটাই পেমেন্ট করে না, তারা কেমনি কি? হয়। বাজার যেহেতু, এখানে বার্গেনিং তো হবেই। ও আচ্ছা, তা মানে তারা মানে এটা এই জায়গায় দরদাম করতে পারবে আর কি, আমরা যেটাকে হ্যাঁ, ঠিকার বাংলায় দরদাম বলি। করতে পারবে, তবে ট্রাই করবেন যে আপনার গিগে যে প্রাইসিংটা আছে ওই দিকেই হচ্ছে বায়ারকে মানে ডাইভার্ট করার জন্য, বা ওইটাই হচ্ছে অর্ডার করার জন্য তাকে ইনফ্লুয়েন্স করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই জায়গায় ম্যাডাম আমি তো এটাই করলাম, কিন্তু যখন আমরা এটা গিগটা পাবলিশ করতে গেলাম তখন তো $30 নিচে নিল না। তাহলে এখন নিবে যদি না তো, আমি তো এটা বলেছি। এখন ফাইবারে সর্বনিম্ন বাংলাদেশি বায়ারদের জন্য হচ্ছে $30। আচ্ছা সেটাই ম্যাডাম, মানে $30 নিচে নিল না, তাহলে এখন যদি আমরা যদি মানে কন্ট্যাক্ট করে যদি $30 নিচে যদি কোনো না একটা না, ওইটা ওইটা ওরা করবে না। ও মানে ওটা মানে $30 নিচে আর কি কন্ট্যাক্ট নেওয়া যাবে আর কি, কাজ নেওয়া যাবে। হ্যাঁ, তবে একটা বিষয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যে ধরেন সে হচ্ছে ইয়ে করছে, দাম নিয়ে বার্গেনিং করছে, হ্যাঁ। জি জি। তো দাম নিয়ে বার্গেনিং করতেছে যে মানে সে $50 এই কাজটা সে করাতে চাচ্ছে না, $40 বা $45 করাতে চাচ্ছে। জি। তখন আপনারা ওকে এইভাবে কনভিন্স করবেন যে তুমি আমার এই অর্ডারটাই দাও, $50 অর্ডারটাই দাও, আমি তোমাকে সার্ভিসটা বাড়িয়ে দিচ্ছি।
মানে প্রিন্ট ওইটা, অথবা বোর্ড? হ্যাঁ, যেমন ধরেন আপনার $50 হচ্ছে 50টা পিন করার কথা, জি। আপনি তাকে অফার করেন যে $60, 60টা পিন করে দিব আমি, 60, যাও তোমার জন্য আমি 60টা পিন বা 70টা পিন করে দিব, তোমাকে 20টা পিন ফ্রিতে দিব, মানে এই জি ধরনের জি। তাকে ইয়ে করবেন, লোভ দেখাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আরেকটা বিষয় হচ্ছে, আমরা তো, আপনি বলছিলেন যে প্রতিদিন একটা করে অথবা দুইটা করে, মানে একটা নির্দিষ্টটা সময় পর পর আপনি প্রিন্ট করতে বলছিলেন ইন্টারেস্টে, তাই তো? কিন্তু এখন দেখা যাচ্ছে একটা যে দুইটা পিন না তো, আপনার পিন তো আপনি 24 ঘন্টায় 25টা পিন করতে পারেন। ও। তবে একটা পিন পাবলিশিং এর পর ½ অ্যান আওয়ার, 30 মিনিট বা 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করতে হয়। আর একদম নতুন যে অ্যাকাউন্টগুলো, এখানে ট্রাই করবেন 10 থেকে 12টা পিন ডেলি, এর বেশি না। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আরেকটা বিষয় হচ্ছে ওই যে আমরা যে তৃতীয় ক্লাসে যে দেখেছিলাম মেটা বিজনেস সুইট, ওই জায়গায় ম্যাডাম বলছিলেন যে না, মানে তার বিজনেস সুইটের যে আইডি গুলা বা তার অ্যাড অ্যাকাউন্টের যে আইডি গুলা, এগুলা অ্যাক্সেসটা আনতে, মানে এগুলো চাচ্ছিলাম আমরা তাদের, মানে বাইরের কাছ থেকে ওগুলা নিব আমরা, বা হ্যাঁ। আমাদেরটা শেয়ার করব। এখন যদি তাদের যদি মানে মেটা বিজনেস সুইট না থাকে তখন কি করবো আমরা? ওটা যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ করাবে এদের সবারই আছে। ও। আর এটা ম্যাডাম তো ওই জায়গায় তো শুধু আমরা হচ্ছে কি, মানে ওই জায়গায় আমরা অ্যাক্সেস দিব শুধু হচ্ছে ফেসবুকের যে ইগুলা, তাই তো? ও ও হচ্ছে মানে বায়ার হচ্ছে আপনাকে এমপ্লয়ি হিসেবে হায়ার করবে। তো জি জি। এমপ্লয়ি হিসেবে যখন হায়ার করবে, সে কোন পেজের অ্যাক্সেস দিবে জি জি। সেটা বায়ার আপনাকে দিয়ে নিবে, আপনার কিচ্ছু করতে হবে না ওখানে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এটা কি মানে আমরা তো ওই জায়গায় কাজ করতেছি, তাহলে আমাদের কি এটা কি, এটার আলোচনা কি আমরা ফাইবারের ইনবক্সে করবো কিনা? হ্যাঁ, সে কাজের প্রোগ্রেস যদি আপনার কাছে জানতে চায়, বা কোনো কাজ যদি সে চাইছে যে আরেকটু ইমপ্রুভ করার জন্য, বা কোনো একটা কাজ ভালো হয়েছে এটার অ্যাপ্রিসিয়েটও সে ইনবক্সে এসে করে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এটার মানে আমরা তো এটা ফাইবার হচ্ছে আমরা ইনবক্সে তার সাথে কথা বললাম বা তার সাথে কন্ট্যাক্ট করলাম, কিন্তু এই যে মেটা বিজনেস সুইটেও কি আলাদা এইভাবে কোনো না, আছে যে? ওইখানে তো চ্যাটিং হবে না, চ্যাটিং তো হবে ও। আপনার ফাইবারে। সে তো মেটা বিজনেস সুইটে এসে আপনার সাথে গল্প করবে না, আর ওইখানে তো ইনবক্সই নাই, গল্প করবে ও কোথায়? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর ওই জায়গায় মানে মেটা বিজনেস সুইটে যে আমাদেরকে ওই জায়গায় এই ছিল নিজেদের মানে অন্য যে অ্যাকাউন্ট গুলো আছে ওগুলা মনে করেন যে আমরা অ্যাড করতে পারতাম মেটা বিজনেস সুইটে, এবং বায়ারের যে ইগুলো আছে, মানে প্রজেক্ট গুলো আছে বা কি জানি অ্যাসেট গুলো যে আছে ওগুলার অ্যাক্সেস আমরা নিতে পারতাম। কিন্তু ম্যাডাম আমার ওইটা ম্যাডাম হাইট দেখা দিতেছে, এটা কি ভাবে কেমনি কি করব? আপনি মানে আপনার এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন, সেটা হাইড হয়ে আছে? জি জি। আচ্ছা, প্রয়োজন নাই। বায়ার হচ্ছে আপনাকে সরাসরি এমপ্লয়ি অ্যাক্সেস দিবে, তাহলেই হচ্ছে সব পেয়ে যাবে। আচ্ছা, এক আচ্ছা। মিনিট। আয়াত, এই যে বাবা ফোন করেছে, নাও, ধরো, ওই রুমে যেয়ে কথা বলো। হ্যাঁ, রাজু ভাই কি যেন বলছিলেন? তো ওই থেকে আমারটা হাইট দেখাইতেছে, মানে এটা কি কোনো সমস্যা নাকি ম্যাডাম না, এটা কি? সমস্যা না, এখন অনেকগুলো অনেক মেটাবেজের সুইটেই হচ্ছে এটা হাইড হয়ে আছে, ওটা সমস্যা হবে না। ও আপনাকে হচ্ছে বায়ারই হচ্ছে তার এমপ্লয়ি অ্যাক্সেস দিলে আর কিছু লাগে না, ওখানে পেজের অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস সবকিছু সে দিতে পারে। আচ্ছা, ওই জায়গা থেকে তো ম্যাডাম আমরা ওই ওনার যে পেজে যে অ্যাক্সেস দিল ওই পেজে ঢুকে তো আমরা ওনাদের কাজগুলো করে দেবো, তাই তো? আর ওইটা পরবর্তীতে ওনার কাছে তো এই আছেই, মানে ওনার কাছে তো ওইটার অ্যাক্সেস আছেই, তাহলে তো আর আমাদের ওই জায়গায় কি ডেলিভারির কোনো ঝামেলা আছে যে এটা না না অন্যভাবে ডেলিভারি না, করতে হবে? সে তো অ্যাডমিনই, আপনি তো ও এমপ্লয়ি। আচ্ছা, আমরা কাজ করলেও উনারা তৎক্ষণাৎ ওইটা দেখতে দেখতে পারবে যে পাবে, হ্যাঁ দেখতে আমরা পারছে। এটা কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা দেখতে ম্যাডাম, পাচ্ছে। আরেকটা জিনিস যে ওই মেটা বিজনেস সুইটে আর কি অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের নাম চাইতেছিল, আর কারেন্সিটা ছিল হচ্ছে বিডিটি। বাংলাদেশের বিডিটি যে কারেন্সিটা। আর এক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে টাইম জোনটা একটু ছিল। আমি টাইম বাংলাদেশ। জোনটা আপনি দিবেন, ঢাকা, ঢাকা এশিয়া একটা আছে না? ঢাকা এসে ম্যাডাম আমি এশিয়া দিয়ে বাংলাদেশের গুলো সার্চ করছি কিন্তু ওইভাবে পাইনি আমি। আচ্ছা, একটু ঢাকা ঢাকা লিখে সার্চ করেন, ও তাহলে আসবে। ঢাকা পাওয়া যাবে, আমি বাংলাদেশ লিখে সার্চ দিছিলাম। ঢাকাটা দিয়ে দেন, ওটাই হবে। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই ছিল আমার জানার। আর আচ্ছা, মানে আপনাদেরকে আমি আমার ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংক দিয়েছিলাম আপনাদের গ্রুপে, আপনাদের ব্যাচে। না ম্যাডাম, ওইরকম কোনো লিঙ্ক সম্ভবত আমার জানা মতো আর কি দেওয়া হয় নাই। হয়তোবা আমি দুই একটা ক্লাস মিস করছি আর কি, একটু আচ্ছা, ব্যস্ত। আমি রিসেন্টলি হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ করতেছি, হ্যাঁ। জি জি। তো এটা আমার রিপিটেড বায়ার অবশ্য। তো তার এটা নতুন একটা প্রজেক্টে আমি কাজ করছি। তো এটা হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিংকটা দিলাম। তো আপনারা চাইলে দেখতে পারেন যে আমি পিনগুলো কিভাবে ডিজাইন করে বা
হচ্ছে ভিডিওটা কিভাবে তৈরি করছি। ঠিক আছে, এটা থেকে একটা আইডিয়া নিতে পারেন, চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। জি জি। আমি দিয়েছি চ্যাট বক্সে, দেখেন। জি ম্যাডাম, পেয়েছি আর কি। তো আর এই যে প্রশ্নের যে প্যাটার্নটা, আমরা তো ম্যাডাম ওই যে মিড টার্ম এক্সামটা যখন দিলাম আমরা, তখন আমরা কি করলাম যে আমরা নিজেদের প্রশ্নগুলোর উত্তরগুলো নিজেরা দেখলাম, এবার তো আপনি দেখবেন। কিন্তু এই হুম, জায়গায় আমাদেরকে বলছিলেন যে তো ওই পরীক্ষার জন্য আর কি স্পেলিং মিস্টেক বা কোনো সিরিয়াল নাম্বার বা এই সমস্ত জিনিসগুলা মানে সবই দেখবো, এবার দেখবো সবই। এখন এক্ষেত্রে তো ম্যাডাম মানে ঝামেলা তো, বিরাট বড় ঝামেলায় পড়ে যাবো আমরা, এইটাই কিভাবে কি করব এখন। সাবধানে দিবেন, ভালো মতো প্রিপারেশন নিবেন। দেখা গেছে ম্যাডাম আপনি চাইলেন একভাবে, আমরা দিয়ে দিলাম আরেকভাবে, তাহলে তো ম্যাডাম মানে ওটা তো মার্কটা আমি কাটা যাবে, বুঝবো, তাই না? আমি টিচার, আমি বুঝবো না? না, তা তো ম্যাডাম অবশ্যই বুঝবেন, কিন্তু মানে আমাদের বোঝানোর কোয়ালিটিটা তো ম্যাডাম থাকতে হবে, তাই না? হ্যাঁ, তা তো থাকতে হবে। তো এই ক্ষেত্রে ম্যাডাম যে বলছিলেন যে গিগের যে ডেসক্রিপশনটা লেখার একটা কোশ্চেন থাকতে পারে এরকম যে বলছিলেন, তো এটা কি মানে আমাদের কি ইংলিশে কি লিখতে হবে নাকি আমি গুগল হ্যাঁ, ট্রান্সলেট ব্যবহার পুরো করতে পারবো? পুরো ইয়েটাই, পুরো প্রশ্ন ইংলিশে থাকবে, অ্যান্সারও আপনাদেরকে ইংলিশে লিখতে হবে। জি ম্যাডাম, আমি কি গুগল ট্রান্সলেটর জায়গায় ব্যবহার করতে পারি? ওইটা আপনি সবার সামনে বলছেন কেন? চুপি চুপি করে দিবেন না, ওইটা আমি বুঝতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। তা ম্যাডাম অলরেডি তো মনে করেন যে চুরি করবেন 34 আর জন। সেটা আবার আমার কাছ থেকে বলে নিচ্ছেন। তো না আপনার ম্যাডাম। খাতা আমি হচ্ছে সবচাইতে স্ট্রিক্টলি দেখবো। আচ্ছা ম্যাডাম, দেখেন সমস্যা নাই, আপনার মানে আমার কপি। যেটা দুর্বলতা ম্যাডাম ওটা আমি প্রকাশ করিয়ে দিই, কারণ দেখা যাচ্ছে যে একটা চুরি করে পাশ করে যাওয়ার সাথে ম্যাডাম মানে আটকে যাওয়াটা ভালো আমার মতে আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম যে ইংলিশে তো আর আমি মানে টাইপিংটা ওইভাবে করতে পারছি না, আমার তো গ্রামার মিস্টেক হবে, স্পেলিং মিস্টেক হবে, এটা তো মানে এটা কনফার্ম আর কি, বুঝছেন? এই যে ক্ষেত্রে আবার আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করে ওই টাইমে দিলাম কি আহ গিগের টাইটেলটা লিখলাম, তারপর আবার দেখি মিস্টেক এসে গেছে আপনি বললেন। তো এই ক্ষেত্রে তো আমি তো বিরাট বড় একটা চিন্তার ভিতরে আছি। রাজু ভাই, ইয়ে করেন, ইংলিশেও হচ্ছে কিভাবে কমিউনিকেট করতে হয় সেটাও শিখে ফেলেন, ফ্রিল্যান্সিং এটা এ তো এটা লাগবে আপনার। না, এটা ঠিক আছে ম্যাডাম, ইংলিশে শিখতেছি আর কি, অলরেডি মানে কোচিং করতেছি, কিন্তু এটা তো মানে ধাপ করে তো আর সম্ভব না যে মানে 3-4 দিন বা 1 মাসের ভিতরে তো আর এটা সম্ভব না, এটা আয়ত্ত করতে তো সময়টা লাগবে। তো এখন পরীক্ষার ক্ষেত্রে আমি এটা কিভাবে কি করতে পারি? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তেমন জটিল কোনো পরীক্ষা না, পরীক্ষাতে বসেন তাহলেই বুঝতে পারবেন। জি ম্যাডাম, আর এই ক্ষেত্রে ম্যাডাম আমাদের তো এমসিকিউ থাকবে তাই না? এমসিকিউ মোটামুটি কতগুলা, এটার কি আলাদা কোনো টাইম জোন আছে যে মানে এই কত মিনিটের মধ্যে এটা দিতে হবে? না, পুরো পরীক্ষাটা 2 ঘন্টা। এই 2 ঘন্টার জি। মধ্যে আপনার হচ্ছে এক্সাম ফিনিশ করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, মানে এটাই ওই মিড টার্ম এক্সামটা যখন দিছিলাম তখন দেখা যাচ্ছে যে মানে যেগুলা রিটেনের যে পরীক্ষাগুলো ছিল ওগুলা তো ম্যাডাম মনে করেন একটু ছোট ছোট কোশ্চেনই ছিল। তো এই ক্ষেত্রে কি আবার কোশ্চেন কি ওই টাইপেরই হবে নাকি আরো বড় না, সড়ো আসতে পারে? এখানে ব্রড কোয়েশ্চেন বললাম না, বড় জি জি। প্রশ্নের উত্তর লিখতে হবে। ও, তো বড় প্রশ্নের ক্ষেত্রে ম্যাডাম আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তবু ম্যাডাম একটু দেখেন যাতে একটু সহজ কোয়ালিটি করা যায়। না, প্রশ্ন তো আমি করি না, প্রশ্ন ও তো আসাদ স্যার সম্ভবত করে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর এই জায়গায় কি ম্যাডাম 100 মার্ক পেলে আর কি পাস? হ্যাঁ, 100 পেতে হবে পাশ করতে হলে। আর এটা কি ম্যাডাম মানে কোনো মানে লেটার মার্ক আছে যে না, এত পেলে এত, এত পেলে এত, এরকম? না না, ওইরকম নাই। মানে এটা শুধু পাস আর ফেল? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, পাস আর ফেল গেল, ধরেন মনে করেন যে মানে ফেল করার তো কোনো ইচ্ছা নাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করবো যাতে জানি পাসটা করতে পারি। যদি মানে মিস্টেক হয়ে যদি কোনোভাবে মানে ফেল এসে যায় আর কি, তখন আপনি একবার আমাকে বলছিলেন যে মানে পরবর্তীতে আবার ফেরা ভর্তি হওয়া যায়, মানে আচ্ছা, হ্যাঁ, এই বিষয়টা রিঅ্যাডমিশন যদি একটু নেওয়া যায়। আলোকপাত করতেন। এটা তো হচ্ছে যারা ওই যে অনেক সময় হয় কি কোর্সে অ্যাডমিশন নিয়ে হয়তো পার্সোনাল প্রবলেম বা জি ম্যাডাম। হচ্ছে প্রফেশনাল প্রবলেম, পড়াশোনা, চাকরি বাকরি, এটা সেটার জন্য হচ্ছে নানান ঝামেলায় হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে না। জি তো ম্যাডাম। সেক্ষেত্রে অনেকে হচ্ছে চায় যে রিঅ্যাডমিশন নেওয়ার জন্য। তো আমাদের হুম তো প্রত্যেক মাসেই হচ্ছে দুটো ব্যাচ হচ্ছে লঞ্চ হয়। হুম। তো আপনারা চাইলে রিঅ্যাডমিশন নিতে পারেন। তো আচ্ছা। রিঅ্যাডমিশনের ক্ষেত্রে অফিসে ফোন করে রিঅ্যাডমিশন নেবেন যে নেক্সট ব্যাচ কবে থেকে আসছে। ঠিক আছে? তো আর ওই তখন অফিসে আপনাকে জানাবে যে নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হবে। আর আপনারা বলবেন যে আপনারা 94 ব্যাচের পুরনো স্টুডেন্ট। জি জি। তো আপনাদের সেক্ষেত্রে অ্যাডমিশন ফিটা যেন কনসিডার করে বা হচ্ছে একটু ও ডিসকাউন্ট দেয়, সেটার জন্য রিকোয়েস্ট করতে পারেন।
আচ্ছা ম্যাডাম, আমরা যখন রিএডমিশনটা নিলাম তখন তো আবার আমাদের এই গ্রুপ থেকে তো আবার লিভ নিয়ে যেতে হবে, তাই না? না না, রিএডমিশন হ্যাঁ নিতে পারেন। ওখানেও সেম টপিকেই ক্লাস হবে, একই হচ্ছে সবার সিলেবাস। আচ্ছা, সিলেবাস যদিও একই ম্যাডাম, কিন্তু ম্যাডাম আপনার কাছে এইভাবে আমরা যেভাবে বুঝতে পারতেছি, পরবর্তী জনের কাছে আমরা এইভাবে বুঝতে পারবো কিনা এটারও একটা থেকে যায়। তো আমাদেরকে তো ম্যাডাম। সেক্ষেত্রে ইয়ে করতে হবে, অফিসে অফিস থেকে জানতে হবে আমার নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হবে। যদি মানে আমার ক্লাসই করতে চান এরকম আপনাদের চয়েস থাকে, তো সেক্ষেত্রে অফিসে বলতে হবে যে আমার নাম বলে বলবেন যে মানে আপনাদের এই ব্যাচটা, মানে আমার আপুর বা ম্যাডাম যেটাই বলেন, যে আপুর জি জি। ব্যাচ কবে থেকে, নেক্সট কবে থেকে শুরু হবে। তো অফিসেই সব ইনফরমেশন আপনাকে জানিয়ে দিবে। আচ্ছা, আর রিঅ্যাডমিশনের ব্যাপারে তখন তো ম্যাডাম আমাদের এই যে এই আহ, তখন কি এই ফিটা কি এইটাই থাকবে নাকি মানে বেশি ওইটা হবে আপনারা সেটা? বলবেন একটু, বলবেন যে আপনারা 94 ব্যাচের ওল্ড স্টুডেন্ট, পুরনো জি স্টুডেন্ট, জি জি। আপনাদের যেন একটু কনসিডার করে, এরকম একটু রিকোয়েস্ট করবেন। করার আচ্ছা কথা, একটা ডিসকাউন্ট দেওয়ার কথা আমি যতদূর জানি। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আহ, আর আমার ম্যাডাম একটু ব্যক্তিগতভাবে একটা অভিমত ছিল যে যদি ম্যাডাম আমাদের কোনো মানে এইরকম যদি কোনো একটা প্রসেস থাকতো যে ধরেন মাসে একটা করে যদি ক্লাস থাকতো আমাদের, মানে যার যার যত প্রবলেম আছে ওই জায়গায় আর কি আমরা একটু অ্যাটেন্ড করতাম, এরকম যদি কোনো থাকতো। না রাজু ভাই, ওইটা তো সম্ভব না, কারণ এত এত ব্যাচ, আমরা টাইম দিব কবে? টাইম দিব আচ্ছা কিভাবে বলেন? আমাদের ঠিক তো আছে ম্যাডাম। সপ্তাহে 6 দিনই হচ্ছে ইয়ে থাকে, সপ্তাহে 6 দিনই দুটো করে ব্যাচ থাকে। এই শুক্রবার দিনটা আমরা শুধু ফাঁকা পাই, তাও অনেক সময় দেখা যায় যে শুক্রবারে বিভিন্ন নতুন ব্যাচগুলোর ওরিয়েন্টেশন থাকে। তো আমাদের তো আসলে মানে মেন্টরদের তো এতটা টাইম থাকে না। জি ম্যাডাম, এটা বুঝতে পারতেছি বিষয়টা। তাহলে ম্যাডাম যদি আমরা যদি মনে করেন আমরা যে কয়জন আছি যদি এই জায়গা থেকে যদি আমরা কিছু লোকজন মিলে যদি একটা যদি গ্রুপ খুলি অথবা যদি কোনো মানে কমিউনিকেশনের যদি কোনো ওয়েটা তৈরি করি, তাহলে কি ম্যাডাম কোনো সমস্যা করবে? এটা আপনার কোর্স শেষ হয়ে গেলে তারপর পারবেন, কিন্তু কোর্স চলাকালীন সময়ে আসলে এটা সম্ভব না, এটা ম্যানেজমেন্ট থেকে নিষেধাজ্ঞা আছে। মানে কোর্সের শেষে আমরা এটা মানে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা চালিয়ে যেতে পারবো? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আর বিষয়টা কি মানে তখন যদি আমরা যে এই যে তবে বলেন যে। রাজু ভাই আমি এখানে একটু জি বলে রাখি, হ্যাঁ। জি জি এই যে অনেক সময় অনেক ব্যাচে মেসেঞ্জার গ্রুপ খুলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, তো জি সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ইয়ে থাকবে না সেখানে, মানে কোনো অথরিটি থাকবে না। আপনারা যদি নিজেরা তৈরি করেন, ওইটার জি রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের নিজেদের থাকবে। কারণ আমরা এটা কেন বন্ধ করে দিয়েছি, আমাদের প্রিভিয়াস ব্যাচগুলোতে কিন্তু মেসেঞ্জার গ্রুপ খুলে দেওয়া হতো। জি ঠিক জি আছে, একটা থাকতো স্টুডেন্টদের হচ্ছে গ্রুপ আলাদা, তাদের হচ্ছে ডিসকাশনের জন্য, আর মেন্টর সহ আরেকটা ব্যাচের জন্য আলাদা গ্রুপ ছিল, দুইটা মেসেঞ্জার গ্রুপ আগে আমরা ক্রিয়েট করে দিতাম। তো জি এখানে দেখা যায় যে অনেক স্টুডেন্টরা এখানে আসলে, আমরা তো এক একজন এক এক ইয়ে থেকে আসছি, এক এক পরিবেশ থেকে আসছি, তাই না? জি তো ম্যাডাম। দেখা যায় যে এখানে ফিমেল যারা আছে এরাই বেশি হচ্ছে সবচাইতে বেশি কমপ্লেইন করে। ফিমেল বা লেডি যারা আছে এরা হচ্ছে কমপ্লেন করে যে তাদেরকে ডিস্টার্ব করা হয় বা বিভিন্নভাবে তাদেরকে ইয়ে করা হয়, আহ, মানে হ্যারাসমেন্টের শিকার হয়। তো এই কমপ্লেনগুলো যখন নিয়ে আমাদের কাছে আসে বা অফিসে আসে, আসলে এগুলো তো আমাদের পক্ষে এত বিচার আচার এগুলো আমরা কখন সলভ করব, তাই না? জি তো ম্যাডাম, এই ঠিক কারণে আছে বিষয়টা। ম্যানেজমেন্ট হচ্ছে এটা নিষেধ করে দিয়েছে যে আলাদাভাবে এই মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রয়োজন নাই, কারণ হোয়াটসঅ্যাপে দেখা যায় যে সবার ফোন নাম্বারটা থাকে। তো কারো কারো কেউ কেউ থাকে যে এই ধরনের মানসিকতা থাকে, যে কাউকে ডিস্টার্ব করা বা ইয়ে করা, বা হুট করে রাতে 2:30 বাজে 3টা বাজে মেসেজ দেয়। তো এটা সবাই খুব ভালোভাবে নেয় না। জি ঠিক জি। আছে, তো এই কারণে হচ্ছে এটা ম্যানেজমেন্ট থেকে এটা ম্যাডাম বাদ দিয়ে দিয়েছিল। জি এখন ম্যাডাম, ঠিক আছে আপনারা বিষয়টা। যদি হচ্ছে কোর্স শেষ হয়ে গেলে আপনারা নিজেরা ক্রিয়েট করেন, এটার রেসপন্সিবিলিটি বা দায়ভার আপনাদের থাকবে। এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় বা কেউ কোনো কমপ্লেন নিয়ে আসে, জি সেটার কিন্তু দায়ভার আমাদের থাকবে না, বা আমাদের কাছেও কেউ কমপ্লেন নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে ম্যাডাম, আমরা হচ্ছে আমাদের মাঝে কমিউনিকেশন করে যে আমাদের যারা এই বিষয়ে যারা সম্মত থাকবে যে আমরা আমাদের প্রবলেমগুলা সলভ করার জন্য আর কি একটা মেসেঞ্জার গ্রুপ খুলতেছি, যারা চাইলেও অ্যাটেন্ড হতে পারলো। বা কারো তো আর আমরা এইভাবে জোর জবরদস্তি করতেছি না যে তোমার এই জায়গায় থাকতে হবে বা আপনার এই জায়গায় এইভাবে এগুলো অনেক রেসপন্স করতে ঝামেলা হবে। রাজু ভাই, আপনি যত ইজি ভাবে নিচ্ছেন। আসলে আমরা তো আসলে অনেক দিন যাবত আছি না এই জি ম্যাডাম। সেক্টরটাতে। জি তো ম্যাম। আমাদের ইনস্টিটিউটটা তো নতুন না, প্রায় হুম 4 বছর হয়ে গিয়ে 5 বছরে পড়তেছে। তো আমরা এগুলো আসলে ডিল করতে করতে হুম আমরা জানি।
যে কি ধরনের প্রবলেম হয় বা কি হয় না হয়। ও আচ্ছা, ঠিক আমি আছে ম্যাডাম। আমি ডিমোটিভেট করি, আমি এটার পক্ষপাতী না। কারণ ডিসকাশন আপনারা গ্রুপে, ফেসবুক গ্রুপেও করতে পারেন, আর পার্সোনালি আসলে ডিসকাশন হয় না। আমি যতদূর দেখেছি ডিসকাশন হয় না, গসিপ হয়। ঠিক আছে, এগুলো নিয়ে খুব গসিপ হয়, এটা সেটা। আহ, আহ, আচ্ছা, তো আসলে ঠিক আছে সময় ম্যাডাম। নষ্ট, আর কিছু না। এর চাইতে ভালো আপনি নিজে নিজে প্রবলেম সলভ করেন, বা আপনার হাতে তো রিসোর্স আছে, ইউটিউব আছে, গুগল আছে, সেগুলোকে কাজে লাগান। ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় আপনি হচ্ছে এই গ্রুপে স্পেন্ড করবেন, তার চাইতে আপনি নিজে নিজে এর চাইতে বেশি শিখতে পারবেন। এটা আমার পার্সোনাল অভিমত আসলে। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনাকে এতগুলো আর কি মানে আহ, কি বলো এটা আর কি আর কি, যাই হোক ম্যাডাম, মানে সব শেষে পরিশেষে বলতে চাচ্ছি এটাই যে আমাদেরকে একটু মানে যে কোনো সময় এনি টাইম আমরা যদি কোনো ই করি আর কি, একটু রেসপন্স করার চেষ্টা হ্যাঁ করবেন অবশ্যই রাজু ভাই, ইনশাআল্লাহ। কিন্তু ক্লাস ভিডিওগুলো দেখে আসবেন। ঠিক আছে, ম্যাডাম সিম্পল এই, সিম্পল জিনিসগুলো জি জি, নিয়ে যদি প্রশ্ন করেন, তো সেক্ষেত্রে আমি হয়তো নোটিফিকেশন দেখি, কিন্তু আমি অনেক সময় রিপ্লাই করি না, ইচ্ছে করে জি করি না। ম্যাডাম। কারণ আমি চাই যে ওই স্টুডেন্টটা হচ্ছে নিজে নিজে এটা সলভ করুক, বা ক্লাসে এটা অলরেডি বলা হয়েছে, ক্লাস ভিডিওটা একবার দেখুক, বা হচ্ছে কোনো একটা সোর্স থেকে সেটা নিজে কালেক্ট করুক। আর আমি যেটা নিজে বিশ্বাস করি সেটা হচ্ছে, আপনি সেলফ লার্নিং যখন করেন বা জি নিজে জি। নিজে যে জিনিসটা শেখেন, সেটা হুম। কিন্তু আপনি ভুলবেন না সহজে, বা এটার যে একটা আত্মতৃপ্তি থাকে, সেটা অনেক বিশাল কিছু। আর একটা কারণটা ম্যাডাম হচ্ছে যে ওটা করতে গিয়ে ম্যাডাম নিজেদের জীবনটা তেনা তেনা হয়ে যায়, এটা হচ্ছে মেন কথা। মানে এত কোনটা? কষ্ট করে একটা জিনিস শিখছি, হ্যাঁ। ওই যে নিজে নিজে শিখতে গেলে আর কি না না, এটার মধ্যে তো মজা আছে, কেন তেনা তেনা হবে কেন? এটা তো প্রথমে একটু বিরক্ত বিরক্তই লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, আম্মুর ফোনটা দিয়ে যাও, আচ্ছা, ঠিক আছে আপুকে ম্যাডাম বলো আর ফোন কি, ব্যাক করতে। ঠিক আছে রাজু ভাই। অনেক হয়তো বা অনেক বিরক্ত করে ফেলছি, অনেকের হয়তো বা সময়টা নষ্ট হলো। আর সবার কাছে আর কি ক্ষমার প্রার্থী, সবাই নিজেদের আরে না, দিক থেকে আর কি একটু এরা ক্ষমা এখানে দৃষ্টিতে তো কেউ দেখবেন। প্রশ্নই করছে না, চুপচাপ বসে আছে, তাও তো আপনি কিছু প্রশ্ন করেছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন আর দোয়া ঠিক করবেন আছে, ইনশাল্লাহ। দোয়া রাখবেন, আমার আসসালামু জন্য আলাইকুম। দোয়া রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইফুল ইসলাম। সালাম আলাইকুম। হ্যাঁ সাইফুল ভাই বলুন। সালাম আলাইকুম। আপনার সাউন্ডটা একদম লো আসছে। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো ক্লাস তো ঠিক মতো সব করতে পারি নাই, ভিডিও যাই দেখছি। আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছিলাম, এখন এটা ইদানিং সময় পাই নাই দেখতে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাইতে চাইতেছিলাম হ্যাঁ আপনাকে। দেখান, দেখান, আমি তো প্রবলেম সলভ করার জন্যই বসে আছি আজকে। ম্যাম, শেয়ার হয়েছে ম্যাম? লোড হচ্ছে, এখনো শেয়ার হয়নি। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। এইটা আপওয়ার্কের আমার অ্যাকাউন্টটা এখন। এটা কোন জায়গায় কি আছে কি একটু। আপনার প্রজেক্ট দেখাতে চাচ্ছেন? আমি প্রজেক্ট দিচ্ছি কিনা খেয়াল হইতেছে না, অনেক দিন আগে করছি, ইদানিং সময় পাই নাই করতে। আর এই প্রোফাইলটা কোন জায়গায় প্রোফাইল তো আপনার ওই দেখবো? নামের মধ্যে ক্লিক করলে প্রোফাইল চলে আসবে। হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা আমি হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন বা একসেপ্ট করে দেন। জি ম্যাম।
মাউসটা ছাড়েন। হ্যাঁ। নেট স্লো নাকি? কারেন্ট গেছে গা? নেটটা নেট স্লো মনে হয়। ম্যাম ভেরিফাই দেখায়। হ্যাঁ, ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এটা ক্লিক করেন, বক্সটাতে ক্লিক করেন, বক্সটাতে ক্লিক করেন। ক্লিক করছি তো, ক্লিক হচ্ছে না, ক্লিক। হ্যাঁ। এত টাইম লাগতেছে কেন? ল্যাপটপটাই স্লো, এই কারণে অনেক প্রবলেম করে। কিরে, নেট গেছে এখানে? না, এন নেট গেছে এখানে, এই যে এটার কারণে। হ্যাঁ। না না, আপনার এখানে তো নেটই দেখাচ্ছে না, আপনার নেট নেট ডিসকানেক্ট হয়ে গেছে। না, ব্রডব্যান্ড কানেকশন ওই যে ইয়ে থেকে সরাসরি তার দিয়ে কানেক্ট দেওয়ার পরে ওইটা দেখাচ্ছিল না। ওই তারটা খুলে ফেলতো, এই যে তার খুলে ফেলছে, এখন দেখাচ্ছে। আসে না তো আপওয়ার্ক। ল্যাপটপও ডিস্টার্ব করে, এই জন্য কাজ করতো ঝামেলা ফিল করি। সাইফুল ভাই, আপনার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া? নরসিংদী, শিবপুর নরসিংদী। থানায়। ও, আপনার কি বুকমার্ক করা আছে আপওয়ার্কটা? আপনার বুকমার্ক করছি কিনা খেয়ালে আসতেছে না। করছিলাম তো মনে হয়। ও, এখানে তো কোনো বুকমার্কই নাই। আপনার এখানে প্রজেক্ট দেওয়া নাই সাইফুল ভাই। তাহলে প্রজেক্ট কোন জায়গা থেকে প্রজেক্ট দিব? এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, ফাইন্ড ওয়ার্কে আসবেন, ফাইন্ড ওয়ার্ক হ্যাঁ। থেকে ইয়োর সার্ভিসেস, হ্যাঁ। ইয়োর সার্ভিসে আসলে এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, ক্লাস এখান ভিডিও দেখবেন, ক্লাসে এটা দেখানো হয়েছে কোথা থেকে দিতে হয়। দেখছিলাম অনেক আগে, পরে
প্রজেক্টটা দেওয়া হয়নি, আমি খেয়ালই করতে পারতেছি না দিছি কিনা। রেডি করছিলাম। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি পরবর্তীতে এই কাজ করব, পরে আপনার সাথে হয়তো ওই গ্রুপে যোগাযোগ করব, তখন একটু হেল্প লাগবে। আর আপনাকে ওই এর আগে বলছিলাম যে আমার ছেলেও একটা কাজ করছে, তো এ আবার ইয়েতে ফাইবারে অ্যাকাউন্ট করছিল, ওইটা বলতেছে একটু দেখাইতাম। ম্যাম একটু আচ্ছা, দেখেন যদি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার আপওয়ার্কের প্রোফাইল, ঠিক আছে? এখন হ্যাঁ, হচ্ছে প্রোফাইল হ্যাঁ, সেটিংসে আছে, আর এটা হচ্ছে পাবলিক ভিউ, ঠিক আছে? এটা এটা আপওয়ার্ক প্রোফাইল আপনার। জি ম্যাম, এখান থেকে আমি পরে কাজ করে আমি পরবর্তীতে হয়তো আপনার হেল্প নেওয়া লাগতে পারে। আর ফাইবারের যে অ্যাকাউন্টটা, এটা আপনি একটু দেখেন। আমি স্ক্রিন শেয়ার ফাইবারের করেন। এখানে এই প্রোফাইল, এই যে এটাতে আছে, এই যে। আচ্ছা, আপনি ছাড়েন, আমি দেখে নিচ্ছি। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ সেট আপ। আচ্ছা, ক্রিয়েট হচ্ছে একটা ভার্ব, সেট আপও একটা ভার্ব, ঠিক আছে? দুইটা ভার্বের প্রয়োজন নাই। আই উইল, হয় আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এভাবে হতে পারে, অথবা আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, যে কোনো একটা। এটা আজ ছেলে করছে, তো আমি বুঝতে পারি না, যতটুকু বুঝছে করছে। আচ্ছা, আর একটু ভালো মতো রিসার্চ করে নিতে বলবেন, তাহলে হচ্ছে ঠিকঠাক হবে। রেসপন্স আসতেছে কিনা এটা জানতে চাইতেছে, কোন জায়গা থেকে দেখবে। এখানে মাই বিজনেসে যাবে, মাই বিজনেস থেকে গিগসে যাবে। আপনার ডিভাইস এত স্লো। গিগসে ক্লিক করেন তো। আমার এখান থেকে হচ্ছে না কেন জানো, আসতেছে, দাঁড়ান, লোড হচ্ছে। আচ্ছা, তো এখানে গিগস এর মধ্যে হচ্ছে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে কয়টা গিগ অ্যাক্টিভ আছে। তো এখানে একটা গিগ অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার কয়টা হলো, ক্যান্সেলেশন কয়টা হলো, এই সমস্ত ডাটাটা এখানে দেখা যায়। তো ওর গিগে হচ্ছে 29টা ইমপ্রেশন হয়েছে। তো বেশি বেশি অ্যাক্টিভ থাকতে বলেন, তাহলে ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? ইমপ্রেশন বাড়লে মানে এটা দেখছে আর কি 29 জনের, না তাই না? হ্যাঁ, অ্যাক্টিভ থাকবে হচ্ছে ড্যাশবোর্ডে, অথবা হচ্ছে আপনার প্রোফাইলে, বা অন্যদের গিগুলো হচ্ছে ইয়ে করবে, স্ক্রল করবে। ঠিক আছে, আরো গিগ রিসার্চ করে অন্য সার্ভিসের উপরেও গিগ দিতে পারবে সে। আচ্ছা ঠিক আছে ম্যাম, এটাই জানতে আচ্ছা, চাইছি। আর পরে হয়তো শেয়ার করা লাগতে পারে। আর আজকে যেহেতু শেষ ক্লাস, ম্যামের সাথে হয়তো আর কথা হবে না। আসলে ভুলভ্রান্তি আমাদের অনেক হইতে পারে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই সাইফুল ভাই, আমার জন্য দোয়া রাখবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ। ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
শামসুল হক। সাইফুল ভাই মিউট করে দেন। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। সকলের দোয়ার বরকতে, আল্লাহর রহমত। আমার আজকে আসলে আপনার শেষ ক্লাস, এটা মেনে নিতেও কষ্ট হচ্ছে, এটাই নিয়ম। তো চ্যাট বক্সে দেখতেছিলাম যে প্রায় সবার অভিমত যে আরো একটা সলভিং ক্লাস হইলে ভালো হয়। আরেকটা ক্লাসেও আপনারা কেউ প্রশ্ন নিয়ে আসবেন না শামসুল ভাই, এটা আমি খুব ভালো করেই জানি। দেখা যাবে দুই একজন আসছে আর এই একই প্রশ্ন, যেগুলোর সলিউশন আপনাদের ক্লাসে দেওয়া হয়ে গেছে অলরেডি। আমাদের যারা যারা রাইট লিখছে এরা নিজেরা কখনোই আমাকে কোনো প্রশ্ন করে নাই। এই যে রিমি বোস, এই নাম মনে হয় আজকে আমি প্রথম শুনছি। যে আসলে আপনি আমাদের আপনার অভিজ্ঞতা শতভাগ দিচ্ছেন, কিন্তু আমরা আসলে ওইভাবে নিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমরা চেষ্টা করছি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, কারণ আমার জীবনের প্রথম এই ফ্রিল্যান্সিং, জীবনের প্রথম ক্লাস আপনার ক্লাসেই ছাত্র হিসাবে সুযোগ পাওয়া। আপনার প্রত্যেকটা ক্লাস আমার ব্যক্তিগতভাবে আমি শতভাগ অনুপ্রাণিত হয়েছি, এবং আমার কাছে আসলে কোনো কিছু কমতি মনে হয়নি। তবে ঠিক আছে শামসুল ভাই, এখন এগুলোকে যদি কাজে লাগাতে পারেন তাহলেই হচ্ছে আমার সার্থকতা। আমি ভালো কাজে ক্লাস নিয়েছি, ভালো পড়িয়েছি, এগুলোর কোনো মূল্য থাকবে না যদি হচ্ছে আপনারা এগুলো কাজে না লাগাতে পারেন কাজে লাগানো ভবিষ্যতে। কাজে লাগানোর জন্য তো এই অক্লান্ত পরিশ্রম। হ্যাঁ। এখন আমাদের কাজের সামনে অগ্রগতির জন্য আপনার সাপোর্টটা হচ্ছে আমাদের সব থেকে বড়, কারণ আপনি আমাদের এই জগতের, আপনি ব্যক্তিগতভাবে আমার অভিভাবক। জি। আপনার সাপোর্ট পাইলে আমরা আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করব। আমরা এই কাজের জন্যই তো এখানে ভর্তি হয়ে আপনার ক্লাসে শিখলাম এবং শিখতেছি, এখনো কিছু শিখিনি হিসাবে। তো সেই সূত্রে আপনার ক্লাসগুলো করতে গেলে, যখন আপনার সঙ্গে কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে আমি ভিতরে থেকে খুব ভয় পাই আপনার সাথে কথা বলতে। কারণ না, আমি কি অনেক ভয়ঙ্কর? জি না ম্যাম, আপনি ভয়ঙ্কর না, কিন্তু ছাত্র শিক্ষকের ভিতরে ওইটাই ভয় করে যে আপনি একজন অভিজ্ঞ আর আমি একজন অনভিজ্ঞ। সেই জায়গা থেকে ভয় করে যে আসলে আপনি কিভাবে বলা উচিত। তো আপনি অনভিজ্ঞ বলেই তো শিখতে এসেছেন, আপনি যদি জি অভিজ্ঞ জি হতেন তাহলে আর আমার কোর্সে আপনি আসতেন? জি না, এই জন্য তো ভয় লাগে। যার কারণে অনেক কথা বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। ভয় লাগছে যে আসলে আপনি যেভাবে কাজগুলো করতে বলছেন সেইভাবে হয়তো সব সময় মেনটেন করে উঠতে পারিনি। আমাদের ব্যক্তিগত প্রয়োজনে অনেক ঢিলামি হয়ে গেছে, তো পরবর্তী ক্লাসে যে ওইটা প্রশ্ন করব, তো সেটাও অনেক সময় ভয় নিয়েও বলা হয়নি। এরকম একটা পরিস্থিতি আচ্ছা, আমার। এখন সমস্যা নাই, গ্রুপে লিখবেন, যে কোনো প্রবলেম হচ্ছে গ্রুপে লিখবেন বা কমেন্ট করবেন। আর আমি যেটা আজকের আমার মূল যেটা জানার বিষয় ছিল সেটা হলো, যদি কোনো বায়ারের সাথে আমাদের কমিউনিকেশন হয়, তো সেই ক্ষেত্রে তো ওনাদের যথাযথ সময়ে তাদের একটা নির্দিষ্ট সৎ সময়ে তাদের সাথে যোগাযোগ করতে হয়। তো এই মুহূর্তটা এত শর্ট টাইমে কি আমরা আপনার হেল্প পাবো কিনা? 1 ঘন্টার মধ্যে তাকে একটা গ্রিটিংস জানাবেন, ওখানে সে কি চাচ্ছে সেটা ভালো মতো বুঝে নেবেন। তা এতটুকু স্কিল তো আপনার থাকতেই হবে, তাই না? জি জি একটা মেসেজ দিলে ওই মেসেজে কিভাবে রিপ্লাই করতে হবে সেটা তো আপনাকে জানতে হবে। জি আর পরে কি হবে সেটা তো আমি আছি। জি আলহামদুলিল্লাহ। আজকের একটু স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ ম্যাম করেন। তাহলে কি এই একটা কথা, এই যেটা আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে চ্যাট বক্স দেখে অনুরোধ করলাম যে আমাদের আর একটা প্রবলেম সলভিং ক্লাস নিবেন কিনা, না যেহেতু নেওয়ার পসিবিলিটি বেশি। কারণ আমি আপনাদেরকে আরো আগে থেকেই হচ্ছে বারবার করে বলছিলাম যে প্রবলেম সলভিং ক্লাসগুলোর জন্য সবাই তৈরি হন, কিন্তু আপনারা তেমন কোনো কেউ প্রবলেম নিয়ে আসেন না। ম্যাম এখানে দুঃখজনক হচ্ছে অনেকের জন্য আমরাও বেশ খানিকটা বঞ্চিত হচ্ছে। আসলে আমার ক্লাসে সবাইকে আমি অনুরোধ করব যে এখানে তো আমরা শিখতে আসছি, তো প্রশ্ন করতে সমস্যা কোথায়, আমাদের জানতে সমস্যা কোথায়? সবাই যে এসে বসে থাকে,
শুরু থেকে অনেক দেখছিলাম, আপনার 200, 250, 300, এখন আজকে দেখতেছি 7-8 জন মাত্র। এটা আমার বুঝে আসেনি এটা যে হয়, কেন এটা আমাদের। হয় কারণ অনেকে হয়তো এখানে স্টুডেন্ট আছে, কেউ হচ্ছে বিভিন্ন জবে আছে, তো পড়াশোনা, চাকরি বাকরি, সংসার, এটা সেটা করে এখানে হয়তো টাইম দিতে পারে না। এটা এটা সবার ক্ষেত্রেই হয়, সব ব্যাচেই হয়, এটা আমরা জানি, এই কারণে এটা নিয়ে আমরা বদার করি না। এখন বিষয় হচ্ছে, এটা তো আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান না যে হচ্ছে আপনাকে আপনি অ্যাবসেন্ট থাকলে হচ্ছে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে বা এমন কিছু। এখানে আপনি নিজে তাগিদে আসবেন, নিজে তাগিদে হচ্ছে আপনাকে শিখতে হবে। ঠিক আছে? এটা তো স্কিল ডেভেলপিং একটা যে প্রোগ্রাম। এখানে হচ্ছে নিজের স্কিল হচ্ছে ডেভেলপ করার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অজু ভাই বারবার রিকোয়েস্ট করতেছে যে আমাদের একদিন সুযোগ দেওয়া হোক। আচ্ছা, যাই হোক ম্যাম, একদিন দিলে হবেটা কি সেটা আমাকে বলেন। সেটা হয়তো ঠিক রাজু আছে, ভাই বলতে তাহলে পারবে। আমরা, হ্যাঁ, রাজু ভাই বলবে তো। আপনি আপনি ওকালতি করতেছেন, আপনি বলেন আপনার আপনার কি ম্যাম লাভ আমি হবে সেটা বলতেছিলাম বলেন। যে আমি হয়তো যে আমার ফায়দা হবে, আমি আর একটু আপনার সঙ্গে আমি একটা গিগ রিসার্চ করতেছিলাম, এখনো শেষ হয়নি ওটা। আমি এত দ্রুত যে আমাদের প্রবলেম সলভিং ক্লাস শেষ হয়ে যাবে আমি এটা বুঝতে পারিনি ম্যাম, যেটা সত্যি কথা। আপনাদের আমি ভাবছিলাম যে গিগ আমাদের একটু পাবলিশিং এর গিগ পাবলিশিং এর ক্লাস দেখানো হয়েছে 13তম ক্লাসে। আজকে জি হচ্ছে জি আপনাদের 28তম ক্লাস। এর মাঝখানে সময় গেছে 2 মাস। ঠিক আছে, জি তো এই 2 মাসে যদি করতে পারেন নাই, 2 দিনে আপনারা কি করে ফেলবেন সেটা আমার খুব ভালো জানা আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক যেহেতু আছে আপনারা ম্যাম। রিকোয়েস্ট করছেন, আমি নেক্সট ক্লাসে একটা ক্লাস নিব আপনাদের, প্রবলেম সলভিং ক্লাস। দেখি আপনারা কি প্রবলেম নিয়ে আসেন। ঠিক আছে, নেক্সট সোমবার আমি ক্লাস নিব। জি ম্যাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি ম্যাম, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, করেন। আচ্ছা ম্যাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ম্যাম আমার এখানে এই যে আপনার এই ভেরিফিকেশন নাও, এটা অন্য কালার আছে আসছে আজকে, গত অন্যদিন আসে না। এটা কোনো এই বিষয় না, ক্ষেত্রে এটা ক্রস করে দেন। এখান থেকে ভেরিফাই হবে না, আপনি ট্রাই করলেও হবে না, ওটা ছেড়ে দেন। জি ম্যাম। ম্যাম এটা দেখানো ছিল যে আসলে ভেরিফিকেশন ভেরিফাই আসছে এটা। এটাও তো ক্লাসে বলেছিলাম শামসুল হক ভাই, ক্লাসে আপনি মনোযোগী ছিলেন না বা রেকর্ডিংটাও দেখেননি। ঠিক আছে, সমস্যা নাই, এটা ক্লাসে বলা হয়েছিল। জি আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না ম্যাম, আজকে আপাতত আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে। সর্বশেষ কথা, আমাদের বিশেষ করে এই লম্বা একটা সময় আপনার সঙ্গে ক্লাস করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে শামসুল ভাই, সমস্যা নেই। নেক্সট আসসালাম। সোমবার হচ্ছে আপনাদের আরেকটা ক্লাস হবে। জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। হ্যাঁ, রাজু বলেন। জি ম্যাডাম, এই একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে না, আমার তো ম্যাডাম ওই যে লিঙ্কডইন আইডিটা ম্যাডাম আমি তো আগেই বলেছি আমার আম্মুর আইডিতে খুলছিলাম ম্যাডাম। তো ওটা আপনার ক্লাস শেষে আর কি আমি ওটা চেষ্টা করছিলাম, তবে আম্মুর ফেসটা চাইতেছিল। এখন কি করতে পারি ম্যাডাম? আম্মুর ফেস চাচ্ছিল? জি। তো ওটা তো আমি বোধহয় লাস্ট ক্লাসে বলেছি আপনাকে, ওই যে ওখানে সেলফি তুলতে হবে। এখন ম্যাডাম আম্মু তো কাছে নাই। তাহলে যখন উনি কাছে থাকবে তখন ভেরিফিকেশন করবেন, ওটা ওইভাবে রেখে দেন। ওটা মানে দীর্ঘদিন যদি এইভাবে পড়ে থাকে, মানে আমি তো থাকি সমস্যা হচ্ছে। হবে না। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, এটাই আর কি। যদি সমস্যা হয়, অ্যাকাউন্ট ওটা ব্লক হয়ে গেলে নতুন ভাবে আরেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। ও
আর ম্যাডাম এই ক্লাসটা একটু বুধবার দিলে সম্ভবত আর একটু ভালো হতো, আমরা না, মানে অল্প মাঝখানে গ্যাপ কয়েকজনই তো। রাখা যাবে না। ও ম্যাডাম, আমরা অল্প কয়েকজনই তো একটু মানে আসি, আমাদের একটু সময়টা একটু হলে একটু ভালো হতো আর কি। না, আর সময় দেওয়া যাবে না রাজু। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সোমবার দিন। যেটা ভালো মনে করেন। কারণ সোমবার দিন যদি আবার অফ রাখি, এটা আমাকে অফিসে জানাতে হবে কেন অফ হলো। ও এটা আচ্ছা আমার ঠিক জন্য আছে ম্যাডাম। প্রবলেম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।